ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন অফ সিম অর্থাৎ সিম যে ভার্বটা তার ব্যবহারটা শিখব। সিম কথাটার মানেটা কি? সিম কথাটার মানে হচ্ছে মনে হওয়া। যেমনি এতে লেখা রয়েছে আই থিঙ্ক, এটার মানে আমার মনে হয়। এটাকে এইভাবে বলা যায় ইট সিমস টু মি, অর্থাৎ আমার মনে হয়। তো এটা যদি পাস্টে চলে যায় আই থট, আমি ভেবেছিলাম বা আমার মনে হয়েছিল, এটাকে বলতেই পারি ইট সিমড টু মি। ইট সিমড টু মি, পাস্টে চলে গেলাম তো এটা সিমড হয়ে গেল। তো আই থিঙ্ক মানে ইট সিমস টু মি, আই থট মানে ইট সিমড টু মি। তো এই সিম ভার্বটাকে ব্যবহার করে বাক্যটাকে একটু এনরিচ করার জন্য আমরা থিঙ্কের বদলে সিমটাকে ব্যবহার করব। শুধুমাত্র বাক্যটাকে এনরিচ করব তাই না, তো ইংরেজিতে সাধারণত এইভাবে কেউ না কেউ তো যখন নাকি দুজনের মধ্যে কোনো কনভারসেশন হতে থাকবে, হতেই পারে সিমের ব্যবহারটা এইভাবে করলো, সেই ব্যাপারটা বোঝারও একটা দরকার আছে। এবং পাশাপাশি এই সিম ভার্বের অ্যাপ্লিকেশনটা বুঝে গেলে অনেকগুলো বাক্য একটু শর্টেও বলা যায়। যেমন আমি এক্সাম্পল দিয়ে পরপর টেন্স অনুযায়ী আসছি। প্রথমেই আছে সে বোধহয় প্রত্যেক দিন সকালে হাঁটতে যায়। আমি প্রথমে প্রত্যেকটা অনুবাদ পড়ছি, তারপরে ভেঙে ভেঙে বলছি। সে বোধহয় প্রত্যেক দিন সকালে হাঁটতে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি বোধহয় ভুল করছো, এটা করছো মানে বর্তমানে চলছো, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে তুমি বোধহয় একটা ভুল করেছো, করেছো অর্থাৎ করা হয়ে গেছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রথমে এই তিনটে দিয়ে বুঝিয়ে দিই। তারপরে প্রথমত সে বোধহয় প্রত্যেক দিন সকালে হাঁটতে যায়, যেহেতু এটা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য এটা ইংলিশটা হলো হি সিমস টু গো টু ওয়াক এভরি ডে। তারপরেরটা তুমি বোধহয় ভুল করছো, ইউ সিম টু বি মেকিং এ মিস্টেক। তারপরেরটা তুমি বোধহয় একটা ভুল করেছো, ইউ সিম টু হ্যাভ মেড আ মিস্টেক। পার্থক্যটা কোথায়? এই যে এইখানে তিনটে জায়গা বুঝতে হবে। প্রথমত এই টু এর আগে পরে একটা ফান্ডা থাকবে। কীরকম বিষয়টা? টু এর আগে এই সিম ভার্বটা দেখে বুঝবো এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। আর টু এর পরের ভার্বটা দেখে বুঝবো ওটা কি ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট। কেন? আমি প্রথমটা বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই হি সিমস করলাম, অর্থাৎ সিম ভার্বটাকে প্রেজেন্টের ফর্মে রাখলাম। এই দিকে টু এর পরে গো, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম হয় সাবজেক্ট ভিউ অন অবজেক্ট। তারপরটা দিকে আছে তুমি বোধহয় ভুল করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লাগছে দেখে। তো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লাগছে, আমার এই সিম ভার্বটা বুঝিয়ে দেবে এটা কি প্রেজেন্টে না পাস্টে। যেহেতু প্রেজেন্টে আছে তাই এখানে সিম আছে, যদি পাস্টে থাকতো তাহলে এটা সিমড হতো। তো যাকে প্রেজেন্টে আছে, কিন্তু এটা প্রেজেন্টে শুধু বললে তো হবে না, টু এর পরে আমাকে যে বাকি পার্টটা আছে এটা যে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করবে। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কী আছে? অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি। কী আছে? অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি। এখানে তাই করা হয়েছে। বি ভার্ব মানে আমরা কি জানি? বি ভার্ব মানে আমরা জানি অ্যাম, ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার। তাহলে যদি তাই হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করছে। কারণ এই দিকে বলছে ইউ সিম, অর্থাৎ প্রেজেন্টে গেল, টু বি মেকিং, বি মানে অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে এটা হলো ইউ সিম টু বি মেকিং আ মিস্টেক, তুমি বোধহয় একটা ভুল করছো। পরের এক্সাম্পলটা দিই, হয়তো পার্থক্যটা আরও ভালো করে বোঝা যাবে। পরেরটা কি আছে? তুমি বোধহয় একটা ভুল করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা জানি এই দিকে সিম ভার্বটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে শুধুমাত্র এইটাই বোঝাবে, তাই করলো। প্রেজেন্ট পারফেক্ট ও সিম ভার্বটা শুধুমাত্র প্রেজেন্টটুকুই বললো। আচ্ছা, টু এর পরে আমরা জানি পারফেক্টের স্ট্রাকচারটা মেনটেন করবে, তাই তো করলো। হ্যাভ প্লাস ভি3, তাহলে ইউ সিম টু হ্যাভ মেড আ মিস্টেক। এটাই যদি পাস্ট পারফেক্টে থাকতো তাহলে এই জায়গাটা হয়ে যেত ইউ সিমড টু হ্যাভ মেড এ মিস্টেক। তো কেন হ্যাভ করলাম আমি পাস্ট পারফেক্টে, আমি হ্যাড কেন আনলাম না?
তার কারণ একটাই, আমরা একটা জিনিস জানি যে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মই হয়। তারা অনেকের মনে হতেই পারে যখন টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, অর্থাৎ এই জায়গাটা আমি হ্যাভ দিলাম, তাহলে আমি পাস্ট পারফেক্ট কী করে বুঝবো? আমরা জানি হ্যাভ প্লাস V3 মানে পারফেক্ট টেন্সের টেন্সটা বোঝায়। আর এই দিকে তো আমার বুঝিয়েই দেবে সিম না সিমড। যদি সিম থাকে তাহলে প্রেজেন্ট, যদি সিমড থাকে তাহলে পাস্ট। আচ্ছা, পরের এক্সাম্পলটাতে আসি। পরেরটা, মা বোধহয় সকাল থেকে রান্না করছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোনো কাজ অতীতে শুরু হয়েছে, বর্তমানে চলছে, ভবিষ্যতে চললেও চলতে পারে। তা এইদিকে মাদার সিমস টু, এবার এদিকে পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা মেনটেন করবে। হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V1 ING। এবার এখানে হ্যাভ বা হ্যাজের মধ্যে শুধুমাত্র হ্যাভই বসবে, কারণ ওই যে টু এর পরে ভার্বের একেবারে ফ্রেশ ফর্মটা বসে, তাই। তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করছে। তাহলে মাদার সিমস টু হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং। আচ্ছা, এবার পাস্টেরটা দেখার পরে আমার মনে হয় পার্থক্যটা একটু বেটার হবে বুঝতে। সে বোধহয় বিষয়টা বুঝেছিল। হি সিমড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। সে বোধহয় বিষয়টা বুঝেছিল, হি সিমড টু। এবার বুঝেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা এইদিকে সিম বা সিমড দেখে বুঝবো পাস্টের প্রেজেন্টে আছে, পাস্টে নিয়ে চলে গেলাম। আচ্ছা, এখানে সাধারণত V2 হতো, কিন্তু যেহেতু টু বসে গেছে, টু এর পরে আমরা জানি ভার্বের একেবারে ফ্রেশ ফর্মটা বসে, V1টা বসে, তার জন্য এখানে আন্ডারস্ট্যান্ড হলো। আর এটাই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতো তাহলে হি সিমস টু আন্ডারস্ট্যান্ড, এটা সিমস হয়ে যেত, হি সিমস টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই হলো হি সিমড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। তারপরের এক্সাম্পলটাতে আসা যাক। আমরা বোধহয় ভুল করছিলাম। অতীতে কোনো কিছু চলছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সিম ভার্বটা আবার সেই পাস্টের কথাটা বুঝিয়ে দিল। উই সিমড, এবার কন্টিনিউয়াস মানে টু এর পরে আমার কন্টিনিউয়েশনের স্ট্রাকচার মেনটেন করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী আছে? ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস ING। আর ওয়াজ ওয়্যারটা আমি আগেই বলেছি একটা বি ভার্ব, তো ভার্বের ফ্রেশ ফর্ম বসবে টু এর পরে। তাহলে টু বি মেকিং। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, আমরা বোধহয় ভুল করছি, তাহলে উই সিম টু বি মেকিং আ মিস্টেক। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তাই উই সিমড টু বি মেকিং আ মিস্টেক, এরকম হচ্ছে। আচ্ছা, লাস্ট এক্সাম্পল 7 নম্বরটা, মেয়েটি বোধহয় টেন্সটা বোঝেনি। আচ্ছা, এই বোঝেনি কথাটা আমরা জানি এই নাবোধক কথাটা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটে বাংলায় একই রকম হয়। তো এটাকে আমি প্রেজেন্ট পারফেক্টেও করতে পারি, পাস্ট ইনডিফিনিটেও করতে পারি। যেমন প্রথমে করলাম আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে, দ্য গার্ল ডিড নট সিম টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স। এটা যেহেতু পাস্টে আছে, তা টু এর আগে আমার প্রেজেন্ট না পাস্ট এটা বোঝায়, আর টু এর পরে ওটা ইনডিফিনিট না কন্টিনিউয়াস না কি সেটা বোঝায়। তো দ্য গার্ল ডিড নট সিম টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স, এইখানটা আমি কী করলাম, টু এর আগে এই জায়গাটায় আমি পাস্ট বুঝিয়ে দিলাম, কারণ ওই যে বোধহয় বোঝেনি, আর বোঝেনি মানে আমি পাস্ট ইনডিফিনিটে গেলাম, আর পাস্ট ইনডিফিনিটে নেগেটিভ বাক্যে একটা নট আনতে গেলে আমাকে ডিড আনতে হবে, তাই ডিড নট সিম। আর টু এর পরে অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিটে তো V2 হতো, কিন্তু এখানে যেহেতু টু বসে গেছে তাই V1 বসবে। তাহলে দ্য গার্ল ডিড নট সিম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বুঝিয়ে দিলাম পাস্ট, টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স। এবার এটাকে আমি প্রেজেন্ট পারফেক্টও করা যায়, একটু আগেই বললাম, তার জন্য পরের বাক্যটাও লেখা আছে, দ্য গার্ল ডাজ নট সিম টু হ্যাভ আন্ডারস্টুড দ্য টেন্স। কেন এই জায়গাটা ডাজ নট সিম করলাম? যদি প্রেজেন্ট পারফেক্টে করি তাহলে আমার নিয়মটা কী হবে, টু এর আগের পার্টটাকে আমাকে প্রেজেন্ট বোঝাতে হবে, আর টু এর পরের পার্ট যেটা আছে ওটা পারফেক্টে বোঝাতে হবে। তাহলে যেহেতু নেগেটিভ বাক্য প্রেজেন্ট বোঝাতে হবে টু এর আগে, তাহলে ডু বা ডাজ এনে তারপরে নটটা বসাতে হবে। দ্য গার্ল ডাজ নট সিম, প্রেজেন্টের ব্যাপারটা এখানে বুঝিয়ে দিলাম। টু এর পরে যেটা পারফেক্ট আছে সেটা বোঝানো গেল খুব সহজেই, হ্যাভ আন্ডারস্টুড, হ্যাভ প্লাস V3। তাহলে এই অ্যাপ্লিকেশন অফ সিমের
একদম সংক্ষেপে বলতে গেলে আমি এটা বলবো, প্রত্যেকটা এক্সাম্পল যদি প্রত্যেকে খাতায় লিখে লিখে বুঝতে চেষ্টা করে তাহলে সুবিধা হবে। যেমন একেবারে সাম আপ করে দিই, এইখানে মনে হয় বা বোধ হয় এই বিষয়টা থাকবে, তখন আই থিঙ্ক দিয়ে করতে পারি, বাক্যটা একটু বড় হবে। সেই জায়গাটা যদি সিম ব্যবহার করি বাক্যটা শুনতেও ভালো লাগে। তো এক্ষেত্রে আমরা কি করি, কোন টেন্স আছে সেটা বুঝবো, বোঝার পরে আমরা বাক্যটাকে সাবজেক্টের সঙ্গে সিম বা সিমস বা সিমড দিয়ে ওটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে শুধু এইটা বোঝাবো। আর টু এর পরে ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে নাকি, মানে আই মিন প্রেজেন্ট না, যে কোনো ইনডিফিনিটে আছে নাকি কন্টিনিউয়াসে আছে নাকি পারফেক্টে আছে, সেই স্ট্রাকচারটা মেনটেন করব। যেমনি প্রথমটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তার জন্য এই দিকে প্রেজেন্টটা বোঝালাম, এই দিকে V1 বোঝালাম, হয়ে গেল। তারপরের এক্সাম্পলটা 2 নম্বরটা, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এদিকে প্রেজেন্ট বোঝালাম সিম, আর এই দিকে অ্যামিজারটাকে বি ভার্ব তাই বি বসালাম, বি এর পরে V1 ING, অর্থাৎ এখানে কন্টিনিউশনটা বুঝিয়ে দিলাম। অর্থাৎ টুটা একটা রোল প্লে করছে, টু এর বাদিকে বুঝিয়ে দেবে এটা প্রেজেন্টে না পাস্টে আছে, ডান দিকে বুঝিয়ে দেবে এটার প্রপার টেন্সটা কী আছে। তো এর ওপর থেকে আমি আশা করি বুঝতে অসুবিধা হয়েছে, এর ওপর থেকে আমি একটা অনুবাদ দিচ্ছি, আমি প্রত্যেককে বলবো ওই অনুবাদটা যে যার মতো করে কমেন্ট বক্সে লিখতে। যেমন আমি বোধহয় অনেকক্ষণ ধরে মোবাইলটা ঘাঁটছি, আমি বোধহয় অনেকক্ষণ ধরে মোবাইলটা ঘাঁটছি। আচ্ছা, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। টিল দেন, গুড বাই, বাই।